সালমান রহমান নামক দরবেশের কবলে গত 17 বছর শেয়ার মার্কেট ছিল, ব্যাংক ব্যবস্থা ছিল, সেখান থেকে পুনরুদ্ধারে সরকারের তড়িৎ পরিকল্পনা কি? ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, দেশে বর্তমানে 61টি শিডিউল ব্যাংক আছে সরকারি বেসরকারি মিলে। সেখানে 17 বছরের লুটের কারণে বেশিরভাগ ব্যাংক দেউলিয়ার ঝুঁকিতে রয়েছে। দেশে বিমা কোম্পানি রয়েছে 82টা, 36টা লাইফ ইন্স্যুরেন্স, 46টা নন লাইফ ইন্স্যুরেন্স। আমানতকারীরা টাকা আদায়ের জন্য রাস্তায় মিছিল করছে। দেশে যে ব্যাংক বিমা এগুলোর যে অবস্থাটা ভঙ্গুর অবস্থা, এরপরে সুদের হার ব্যাংকের ছিল 9% সিঙ্গেল ডিজিটে, সেটা বর্তমানে হচ্ছে 16 থেকে 17%। একদিকে আমানতকারীরা টাকা পাচ্ছে না, অন্যদিকে ব্যবসায়ীরা বিনিয়োগ পাচ্ছে না। এই ভঙ্গুর অবস্থা, শেয়ার মার্কেটের অবস্থা তো লুটেরাদের দখলে চলে গেছে, সেখান থেকে পুনরুদ্ধার হয়নি। সেখানে আমি বলছিলাম যে সেখানে সালমান রহমান নামক দরবেশের কবলে গত 17 বছর শেয়ার মার্কেট ছিল, ব্যাংক ব্যবস্থা ছিল, সেখান থেকে পুনরুদ্ধারে সরকারের তড়িৎ পরিকল্পনা কি? এবং বিশেষ করে বিনিয়োগকারীদের যারা ব্যবসা করবে, যারা দেশের মানুষের জন্য চাকরি ব্যবস্থা করবে, তারা যে বিনিয়োগ পাচ্ছে না এবং বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে যে সুদের হার কমানোর কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমার মনে হয় উনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং এর উত্তরে একটা দীর্ঘ বক্তব্য রাখতে হবে, কিন্তু আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। সে ব্যাংকগুলোতে ক্যাপিটাল ডেফিসিট আছে, আপনার প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরও ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। তার পরবর্তীতে ইউটিলিটি সহ অন্যান্য মূল্য বাড়ার কারণে 50%, প্রায় 50% ক্যাপিটাল ডেফিসিট প্রাইভেট সেক্টরগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়েছে। এছাড়া ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। এটার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। সাথে সাথে আমরা IMF এর মাধ্যমে চাচ্ছি এগুলোকে রিক্যাপিটালাইজ করার জন্য। আরও অন্যান্যভাবে আমরা চেষ্টা করছি বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এবং এটার যদি এছাড়া আরও যেটা হয়েছে যে বিগত দিনে যে লুটপাট তো হয়েছে, ব্যাংক শেয়ার বাজার লুটপাট হয়েছে, প্রাইভেট সেক্টর আমি তো বলেছি ক্যাপিটাল ডেফিসিটে, তার থেকে যেটা বেশি খারাপ হয়েছে বিগত সরকারগুলোর তারা বড় আকারে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে। এর ঋণ নেওয়ার ফলে যেটা হয়েছে প্রাইভেট সেক্টর ব্যক্তি খাত ক্রাউডেড আউট হয়ে গেছে এখান থেকে। সুতরাং সেটা আরেকটা সমস্যা। সুতরাং আগামীর অর্থনীতিতে সব কিছুর বিবেচনায় আমরা যেটা চিন্তা করছি ব্যাংকগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিবিল্ড করতে হবে, এবং প্রাইভেট সেক্টরের হাতে যে আর্থিক যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটাকে আমরা রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেটেও থাকবে, এবং অন্যান্য যে মাল্টিল্যাটারাল বডিগুলো আছে তারা আসবে, প্রাইভেট সেক্টরও আসবে, সবাই মিলে আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা বিশাল অঙ্কের একটা ডেফিসিট, এটা খুব সহজে পূরণীয় নয়, তবে আমরা আশা করছি আগামী দিনগুলোতে এটা সম্ভব হবে, একটু সময় নিতে পারে। ধন্যবাদ।